এই শুরু হয়ে গেল গদাই ঠাকুরের কাণ্ড কারখানা। এখন হেসে গিয়ে নেচে কেঁদে কিছু একটা অন্তত করবে। যাই যাই, আমি মল্লিক মশাইকে ডেকে আনি। ওকে গিয়ে জানতে হবে কি করে ঘটলো এই ঘটনাটা। গদাই, ও গদাই, তুই তো সেই দুপুরবেলায় পুজো করে দোর বন্ধ করে গেলি, তাই না? হ্যাঁ গো হলুদারি দাদা, হ্যাঁ। ছোট বাবা, আমার মা আমারে ত্যাগ করলো নাকি? ও মা তুই সারা দিচ্ছিস না কেন? মা তুই কোথায় চলে গেলি? কোথায় চলে গেলি? ও মা তুই কি মান করেছিস নাকি কোনো লীলে? ও মারে তুই কথা কমা, তুই সারা দে। তুই কি রুষ্ট হলি আমার ওপর? ও মা কেন রুষ্ট হলি মা? আমি কি করেছি? কেন রুষ্ট হলি তুই? ও মা মারে মা তুই রুষ্ট কেন? গদাই ঠাকুর, মদন ঠাকুর এসব কি বলছে? কি হয়েছে? ও মল্লিক মশাই দেখো গো, দেখো আমার মা। মালিক, আমার মা কোথায় চলে গেছে? বাবার উপর রুষ্ট হয়েছে গো। ও মল্লিক মশাই তুমি আমার মারে এনে দাও না, আমার মারে তুমি এনে দাও না। আমার মারে ছাড়া যে আমি বাঁচবো নে। আমারে তোমরা বাঁচাও গো, আমারে তোমরা বাঁচাও। মা, ও মা কোথায়? ও হলদারি দাদা গো, হরিদে তোরা কেন কোনো কথা কইছিস নে? আমার মা। চুপ করো শান্ত, তুমি পাগলামি করো নে। ছোট মামা, মায়ের মূর্তি চুরি করার সাহস কারণ নেই মল্লিক মশাই। তুমি মূর্তি কে সরালে? আর কি করে এবার সরালে কও দেখি। এই কাণ্ডের জন্য একমাত্র গদাই ঠাকুর দায়ী। তিনি এই কালীঘরের দায়িত্ব নিয়েছেন, অন্য কাউকে এ দায়িত্ব দেননি। অতএব সবকিছুর জন্য একমাত্র গদাই ঠাকুর দায়ী। কেউ এর দায় ভার নেবে। আপনি একটু থামুন। দেখছেন এরকম একটা সংকটের সময় আর আপনি সেই একই কথাই বলে যাচ্ছেন। আমার মনে হয় একটা যানবাজারে খবর দেওয়া দরকার। এখানে কি হবে না হবে পরে দেখা যাবে। যাদের সম্পত্তি তাদের একবার জানান দেওয়া দরকার। আপনি ঠিক কথাই বলেছেন হলদারি ঠাকুর, কিন্তু সেজুবাবু তো যানবাজারে নেই। উনি গেছেন বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে উনি বলেছেন যে ওখানকার কাজ মিটে গেলে উনি মন্দিরেই আসবেন। কিন্তু যানবাজারে তো এখন পুজো চলছে। মা জননীরা একটু তাড়াতাড়ি করুন, সময় তো বয়ে যায়। হ্যাঁ ঠাকুর মশাই, এই তো হয়েছে। শোনো, তুই দেখেছিস ঠাকুর মশাইদের শরবত দেওয়া হয়েছে কিনে? না দিদি, আমি এক্ষুনি দেখছি। ঠাকুর মশাই, আপনি সকলকে নিয়ে ভেতরে যান। সকাল থেকে তো কিচ্ছু খাননি, উপোস করে আছেন, গলা নিশ্চয়ই শুকিয়ে গেছে। সব ভেতরে গিয়ে একটু শরবত খেয়ে আসুন, আর ততক্ষণে এদিকটা জোগাড়জাত হয়ে যাবে। আচ্ছা মা জননী, চলুন আপনারা চলুন। দিদি কইছিলাম একটিবার এই দিক পানে আসতে হবে। আসুন আপনারা।
করছেন? চারুন হাতখানা সবাই আছে, দেখে ফেলবে তো। আপনার হাতে তাপ লেগেছে, আপনার জ্বালা করছে না? নাকি আপনি সেটাও বোঝেন না? জ্বালা যন্ত্রণা নিয়ে আপনি থাকার অভ্যেস করে ফেলেছেন, তাই না? তারিকা, কোথায় যাচ্ছিস? ওখানে রাঘব দাদা আছেন, বউটান আছেন, তোর আর বুদ্ধি শুদ্ধি হলো না। ও এই যে আরেকজন। তো এখন একটু অন্য কাজ করলে হয় না? সব কাজ কি মণ্ডপেই করতে হবে? ও মা, আরতের সময়কানা পেরিয়ে যাচ্ছে না, দিদি কি সব একা একা করবে নাকি? ওই দেখো, দিদি একা নেই। হাতের যে জায়গাটা পুড়ে গেল সেই ক্ষতস্থানে কি হবে জানতে পারি? ও পোড়াতে কিছু হবে না, আপনি এখন এখান থেকে যান তো, আমি কাজ করতে দিন, সবাই দেখে ফেলবে তো। কি আশ্চর্য কাণ্ড, কি করছেন কি আপনি? হাতটা আমার দিকে বাড়িয়ে দিন। কি বললাম হাতটা আমার দিকে বাড়িয়ে দিন। এই প্রদীপের ঘি আপনার ওই ক্ষতস্থানে আমি লাগিয়ে দেবো। দিন। কি হলো, কথা কানে যাচ্ছে না? হাতখানা আমার দিকে বাড়িয়ে দিন। হয়েছে হয়েছে, ছাড়ুন, আর জ্বালা নেই, ছাড়ুন, আমাকে কাজ করতে দিন। এই হাতে আর আজ কোনো কাজ করা চলবে না। মা, তাহলে তো আরতির দেরি হয়ে যাবে। হোক, আপনি সরুন, সরুন বলছি। এইবার ঠিক ওষুধখানা পড়েছে বউঠানের। আসলে তোমরা এমন অবাধ্য, তোমাদের এইভাবেই কথা শোনানো উচিত। আমি আপনার কোন কথা কানার অবাধ্য হলুম শুনি? আপনি তাহলে আমার আর রোগকে রাখতেন? এই তো টাউরপো সাক্ষী আছে। টাউরপো, তিনি আমায় কেমন বকাচকা করতেন কও একবার। আপনি একেবারে ঠিক কথা বলেছেন বউঠান, পালদাদার যা মেজাজ। আচ্ছা দাঁড়িকা, তুইও শেষে কিনা? ওই শুনুন, তবে এই কথা কানা স্বীকার না করে টাকা যাচ্ছে। রাঘব দাদা দিদিকে বকা দিয়ে খুব ভালো করেছে, নয়তো দিদি কোনো কথাই শুনতো না, ওই পোড়ার জ্বালা নিয়ে সব কিছু করতো। ওকে, আপনার চোখে জল কেন? আপনাকে এমন কি বলা হয়েছে? আমি কাঁদছি না, আসলে চোখে কি যেন একটা পড়লো। মেয়ে মানুষের দুঃখ কষ্ট নিয়ে আগে কেউ কখনো এমন দ্বারা ভাবেনি তো, মানে আমার জীবনে আগে কখনো যেভাবে কেউ বউঠান, এই চোখের জল তো কষ্টের নয়, তাহলে আমরা কি বুঝবো বলুন তো এখন? ঠাকুরপো, তোমরা থামো তো এবার, তোমাদের যত রঙ্গ তামাশা সব কি পুজো মণ্ডপে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নঙ্গ তামাশা হচ্ছে শুনি? হ্যাঁ, পেছনো তালা কানা নিয়ে মণ্ডপেকে রেখে আয়, যা। দিদি, বউঠান, আপনি নেবেন না, আপনার হাতখানা তো পুড়ে গেছে।
রাঘব দাদা জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবেন। কি কইছিস কি? হাত পুড়ে গেছে মানে দেখি? না না মাসিমণি, ঠিক আছে, ও তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। মাসিমণি আমায় দাও তো থালাখানা দাও। বাবা, আজকাল তো দেখছি একজনের শরীর ননির হয়ে গেছে। হ্যাঁ, কি বলতো ভূপাল? খুব বেশি আদিক্ষিতা না একদম ভালো না। অবশ্য তাতে যদিও তোদের বউঠানের কপালখানা খুলে গেছে, সবসময় তো সবাই ওর জন্যই চিন্তা ভাবনা করছে। তুই কি করলি? গদাই গদাই, মল্লিক মশাই দেখছেন তো গদাইয়ের অবস্থা। এই সময় গদাইকে সামাল দেওয়া খুব কঠিন হবে। আমার মনে হয় রানীমার এখানে একবার আসা দরকার, খুব দরকার। একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আছে। কি করে যে এমন অবস্থা হলো এটা তো ভাবতেই পারছি না। ভাবাই, আমি অনেকবার সাবধান করেছি। এই কে আছো? কে আছো? এখনই জানবাজার যেতে হবে। অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? বা তুই কেন চলে গেলি? বা সামলাও নিজেদের। গদাই গদাই ওঠ ওঠ ওঠ, এখানে বসে থাকো না, তুমি অন্য কানে চলো। হ্যাঁ, পাকা ঘর তুমি যত দেখবে তত তুমি আউতাস করবে। ওটো ওটো দেখিনি, ওটো ওটো। অলদারি মামা, দোরটা বন্ধ করে দাও দেখিনি। এসো এসো কইছি, এসো এদিকে এসো, চলো চলো। এদিকে চলে এসো, এসো 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 দেখিনি, এসো 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 এসো। বস বসো 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 বসো, ছোট শান্ত। অলদারি মামা, এখন আমাদের ভালো করে ভেবে চিন্তে একখানা পথ বের করতে হবে। আর বদনটাও, আমি একখানা কথা কইছি, মায়ের মূর্তি অদৃশ্য হয়ে যাওয়ার অর্থ হলো বড় কোনো গোল বেঁধেছে। মায়ের যদি এ রোষ হয় তবে তার দায় আমাদের সকলের, ছোট মামার একার নয়। আমরা সকলে কালীগড়ের পুজোরি। দয়া করে এই সংকটের সময় আর শত্রুতা করবেন না, দয়া করে। মাসিমণি, সব প্রদীপ ধরানো হয়ে গেছে। ঠাকুর মশাইরা এসে এবার আরতি আরম্ভ করতে পারে। কিন্তু বাবা, তুমি নিজের সব কাজ করলে? মাসিমণি, এ আবার এমন কি কাজ? হ্যাঁ, সেই তো। বাবা, শুনলাম নাকি কমলার হাতখানা পুড়ে গেছে। তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, ওকে কোলে তুলে নিয়ে ঘরে যাও, সেবা যত্ন করো। তোমার মাও তো এখানে নেই বাচ্চা, দুজনে মিলে তো ওনাকে অনেক আগেই বিদায় করেছো। সময় নষ্ট করছো কেন? আদিক্ষেতে দেখাও কেন বেশি করে? এসব কি হচ্ছে কি পদ্ম? রাঘবকে কেন তুমি এসব কথা কইছো? তোমরা এখন এখান থেকে যাও সকলে। তোমার মুখে কি কিছুই আটকায়নি পদ্ম? না, আটকাচ্ছে না মা। তোমার নতুন জামাই যদি সকলের সম্মুখে কমলাকে সোহাগ দেখাতে পারে, আর তাতে যদি তার নাচ নজা না হয়, তাহলে আমার কথা ওর গায়ে ফসকা পড়বে না। এবারে সকলে তো নির্লজ্জতার সীমা একদম পেরিয়ে গেছে। ঠিক আছে, আমি চুপ করে থাকবো, আমি কিছু কইব না। কিন্তু একখানা কথা আমি কই দিচ্ছি মা, আমি কিছু কই বা না কই, এর ফল কিন্তু তোমাদেরকে ভুগতেই হবে। মা, তুমি চারো নে, বোঝোই তো বদিদি এইসব কথা কোন যন্ত্রণা থেকে কইছে। এমনিতেই এত সমস্যা, তার মধ্যে তুমি আবার হস্তির হয়ে উঠো নে। এসো তো, এসো, আরো তিকুনি শুরু হয়ে যাবে। এসো, আসুন আসুন আসুন, আরে সময় বয়ে যায় রানীমা, সময় তো বয়ে যায় রানীমা। আরতি শুরু করি। হ্যাঁ করো।
যেন কোনো অমঙ্গল না ঘটে মা। তুমি দেখো মতুর জন্য বড়নাটের সঙ্গে কথা কয়ে আমাদের দিকখানা বোঝাতে পারে। সবার সুবুদ্ধি দাও মা, তুমি সবার সুবুদ্ধি দাও। গোপাল কর্তা, আপনাকে আমি আলাদা করে ডেকে আনলাম কারণ আরতি থামান, আরতি থামান ঠাকুর মশাই। কি হলো কি ভোপাল, আরতি থামালে কেন? সর্বনাশ হয়ে গেছে দিদমা। এই মাত্র মন্দির থেকে খবর এলো কালী ঘরে মায়ের মূর্তি নেই। কি কইলে ভোপাল? এর অর্থ কি? মূর্তি পাওয়া যাচ্ছে না দিদমা। এই নিয়ে মন্দিরে মহা গোল বেঁধে গেছে। দিদমা তুমি চিন্তা করো না, আমরা মন্দিরে গিয়ে দেখছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? বদলটা চুপ কর, এবার একটু কান্ত দাও দেখিনি। ছোট মামার দশাখানা একবার দেখেছো? কোনো কথা কইতে পারছেন না। এই অবস্থায় এমন দ্বারা কথা শোনায় কেউ? দেখো হৃদয় ঠাকুর, আর যে অনাসৃষ্টি কাণ্ড ঘটলো তা সহসা ঘটার নয়। তুমি ভাবতে পারছো কতখানি পাপের ফলে আজকে মায়ের মূর্তি এইভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে? কেউ তো দুম করে এসে ভবতারিণী মায়ের মূর্তি নিয়ে চলে যেতে পারে না। রে আমার কি মনে হয় জানিস তো, শাক্ত পণ্ডিতদের ডেকে না একটা বিধান নেওয়া দরকার। আমি আমার জীবদ্দশায় না কোনোদিন এরকম ঘটনা শুনিও নি আর দেখিও নি। আমি দেখেছি অলদারি মামা। মা যখন জাগ্রত হন তখন সর্বক্ষণ সিংহাসনে তাকেননি। কি কইছিস কি? হ্যাঁ, ছোট মামার দশাখানা তোমরা কেউ বুঝবে না, কেউ। ছোট মামা, ও ছোট মামা, ছোট মামা গো, এইভাবে ভেঙে পড়ো নি ছোট মামা, কিচ্ছুটি হবে না। এই দেখো কেঁদো নি ছোট মামা। ও ছোট মামা, কথা কও ছোট মামা। না 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 মল্লিক মশাই, না, এ হতে পারে না। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড হতে পারে নাকি? এ কি করে সম্ভব? কে কে দেখেছে? আচ্ছা, তাদের চোখের ভুল নয়। আপনি কি বলছেন সেজবাবু? আপনি নিজে গিয়ে একবার নিজের চোখে দেখুন। হ্যাঁ, নিজের চোখেই দেখতে হবে। তার ছোট ঠাকুর কি দেখি এভাবে ছোট ঠাকুর বসে আছেন কেন? কি হয়েছে তার? ছোট মামা এবার কথা কও, সেজুবাবু এসেছেন। ছোট ঠাকুর কি হয়েছে? ও ঠাকুর, তুমি এমন করে আচ্ছা, আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেবো। তুমি অমন করো না, আমি ঠিক কিছু একটা করে ফেলব।
আমাকে আমাকে ক্ষমা করবেন সেজবাবু, আমি আর চুপ করে থাকতে পারলাম না। আপনারা দয়া করে আর অনাচার বাড়াবেন না। কত বড় পাপের ফলে আজকে আজকে মায়ের মূর্তি অদৃশ্য হয় একবার ভেবে দেখেছেন? এই কালীঘরের দায়িত্ব আছে গদাই ঠাকুরের, তাই যাবতীয় অনাচারের জন্য একমাত্র গদাই ঠাকুর দায়ী।